আশায় মরে চাষা। বাঙালি এখানেই মরেছে। বাঙালি এইখানেই মরেছে। কথাটা প্রবাদ বাক্য। হাসা হয় কথাটা শুনে যে আশায় মরছে। আশার আর শেষ নেই জীবনে। রিম্পাদিও আমার কাছ থেকে আশা করেছে যে আমি নাকি রিম্পাদিকে ফোন করব। তুমি কি করে আশা করলে রিম্পাদি? দুদিন আগে তোমার কমিউনিটি পোস্টে আমি দেখলাম মিলি বেইমান। যেখানে আমাকে নিয়ে নোংরা কথা যে কেউ বলছে তুমি তাকে কমিউনিটি দিচ্ছ। সেই জায়গায় তোমাকে নিয়ে যে বা যারা নোংরা কথা বলেছে সেখানে আমি আমার কমেন্ট সেকশনে একটা লাভ রিঅ্যাক্টও দিইনি। নোংরা ভাষায় যারা কথা বলেছে। সমর্থন করিনি। কারণ আমার যেটুকু বলার তোমাকে ততটুকু আমি বলেছি। যেখানে আমাকে কমেন্ট সেকশনে বলেছে খুব ভালো বলেছো সেখানে আমি লাভ রিঅ্যাক্ট দিয়েছি। কিন্তু তোমাকে নিয়ে যে বা যারা নোংরা কথা বলেছে সেই জায়গায় আমি কখনো লাভ রিঅ্যাক্ট কোনো দিনের জন্যও দিইনি। বাট তুমি অনেক জায়গায় দাও, অনেক জায়গায় দিয়েছো। তোমার কমেন্ট সেকশনে একটা কমেন্ট দেখলাম, কমেন্টটা আমি তুলে দিচ্ছি, দেখো সবাই। এই মহিলা কি পুরুষ আমি কিন্তু জানি না, বাট এই আর একজন আছে যে দুদিক বজায় রেখে চলতে চায়। দুদিক বজায় রেখে কি চলা যায়? যাই হোক, এবার এখন একদিক খুঁজে নিয়েছে, ঠিক আছে। এ রিম্পাদির কমেন্ট সেকশনে, তোমার কমেন্ট সেকশনে রিম্পাদি কমেন্ট করেছে, কালকের ভিডিওটাতে কমেন্ট করেছে। সেই কমেন্টটাকে তুমি লাভ রিঅ্যাক্ট দিয়েছো যে প্রথম থেকে ও আমার নিয়ে তোমার কান ভরাতো। এটা সত্যি কথা, মানে তোমার সাথে আমার নিয়ে তোমার মধ্যে আলোচনা হতো, তুমি সেটা সমর্থন করেছো। যে আগে থেকেই তোমাকে সাবধান করেছিল, তার মানে আমার নিয়ে তোমার মাথায় অনেক আগে থেকেই এই ঘটনাগুলো চলতো বা হয়েছে। বলেছিলাম না যে আমি বুঝতে পারতাম সবকিছু, যে তুমি আমাকে অ্যাভয়েড করছো, তুমি আমাকে ইগনোর করছো। দেখো, অনেকে বলবে যে তুমি মিলি এই ভিডিওটা করতে বসলে ওর এই সময়। আজকে তো কিছু বলার নেই, কারণ যে মানুষটা শ্বশুরমশাই গত হয়েছেন, সেও কিন্তু পুনরায় কন্ট্রোভার্সি জোনে ফিরে এসেছে। কন্ট্রোভার্সি জোনের মতো জোনে কিন্তু ফিরে এসেছে। আজকে রিম্পাদি তোমাকে বললে তোমার কয়েকটা কথা খুব খারাপ লাগবে। দেখো, একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে জানি। সব মানুষই সবকিছু ভুলে গিয়ে সব বাঁচে, সবকিছু করে। এটা খুব ধ্রুব সত্যি কথা। আজকে শ্বশুরমশাই তোমার নিজের ছিলেন, তোমার বাবা তুল্য ছিলেন। আমি তো বাইরের। আমার সাথে কোনো রক্তের টান ছিল না। তাও আমি যতটুকু ফিল করেছি সেটা আমি প্রয়োজন মনে করিনি। যে তোমাকে ফোন করে আমি সেই মানুষটার প্রতি শ্রদ্ধা জানাবো, তোমাকে ফোন করতে হবে। তোমাকে ফোন করে তোমরা কেমন আছো খোঁজ নিতে হবে, আলাদা করে। আমার যদি মানসিকতা থাকে, মন থাকে, আমি ঠিক চাইলে ঠিক জেনে যাবো তুমি কেমন আছো। ঠিক জেনে যাবো। যেখান থেকে হোক জেনে যাবো। বাট আমার মনে হয় না যে আমাকে যে জায়গায় তুমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, সেই জায়গা থেকে উঠে গিয়ে যেচে তোমার কাছে আমি যাবো, এটা আমি প্রয়োজন মনে করিনি। ঠিক আছে? বাট রইল পড়ে তোমার খবর। ওটা যদি ইচ্ছা থাকে মানুষের আশপাশ থেকেও জেনে যাওয়া যায়। আমার স্ট্যান্ড পয়েন্টটা হচ্ছে ঠিক এই রকমই। সঞ্জয় তোমার শ্বশুরমশাইকে নিয়ে বলেছিল, তখনও প্রোটেস্ট করেছি। তোমার মাকে নিয়ে বলেছিল, ঐরকম মানে কাকিমা ঐরকম অবস্থায়, শয্যাশায়ী মানুষটা, ওই মানুষটাকে নিয়ে বলেছিল, তখনও প্রোটেস্ট করেছি। আমি বলি না যে আমি নিজেকে তোমার পোষা কুকুর ভাবতাম। আজকের দিনেও দাঁড়িয়ে বলছি, পোষা কুকুর ভাবতাম। কিন্তু জানো তো, পোষা কুকুরও কিন্তু ধ্রুব সত্যি কথা, অতিরিক্ত ভালোবাসা পেলে না পাগল হয়ে যায়, খ্যাপা কুত্তায় পরিণত হয়ে যায়। জানো তো? বাট আমি মানুষ তো, সেজন্য খ্যাপা কুত্তাটা হইনি। মানুষের জায়গাতেই এখনো দাঁড়িয়ে আছি। কিন্তু কি বলতো, এই যে একটা কল করলেই যে আমি তোমার কাছে বিরাট ভালো, আমার তো নতুন করে তোমার কাছে ভালো হবার দরকার নেই। তোমার শুভাকাঙ্ক্ষী প্রচুর আছে। আমার কি দরকার? একটা ফোন করে আমি শুধু জিজ্ঞাসা করব, "কি রিম্পাদি খুব ভালো আছো? আজ তোমার বিপদের দিনে পাশে এসে দাঁড়ালাম।" আরে ভাই, বিপদ তো তোমার আগেও ছিল। তোমার সুখের দিনে আমি কোথায় ছিলাম? আজকে অনেক কমেন্ট এসেছে তোমার সুখের দিনে পাশে ছিল। তোমার কোথায় সুখের দিনে ছিলাম? তোমাকে যখন এই ৪০-৪৫ জন মিলে ছিঁড়ে খেত তোমার বিপদের দিনে, আমি তো তোমার পাশে ছিলাম। তুমি আমাকে মনে রেখেছিলে? তুমি আমাকে মনে রেখোনি। আজকে তোমার অসহজ গা এই বুকের কাছে হাতটা রেখে নিজে ভেবে বলো যে সত্যিই কি মিলির সাথে আমি খুব খারাপ ব্যবহার করিনি? সত্যিই কি মিলিকে আমি বিরাট ভালোবেসে গেছি? সত্যিই কি মিলির জন্য আমার কাছ থেকে কিছু ইগনোরেন্স যায়নি? সত্যিই কি মিলিকে আমি দিনের পর দিন এভয়েড করিনি? সত্যিই কি মিলির সাথে আমি বেইমানি করিনি? এই কথাগুলো একটু ভেবে দেখো। তবুও আমি কিছু বলিনি। কিছু বলিনি। আমি তো চুপ করে গেছি। আমি তো চুপ করে গেছি। আমি চুপ করে গেছি। এরকম করে কিছু হয় না, ঠিক আছে? মানুষের কাছে একটা মানুষকে নিচে নামিয়ে দিয়ে তুমি অসহজ গা। অসহজ গায়ে তুমি ভিডিও করতে বসে পড়ছো। তুমি ভিডিও করে ক্লিয়ার করতে বসে পড়ছো নিজেকে। সময় দাও। একটা মানুষকে সময় দাও। সেই মানুষটা এই গেছেন। তুমি তো তার বউমা। এটা কন্ট্রোভার্সি জোন। কন্ট্রোভার্সি জোনে একজনকে তুলতে গেলে একজনকে নিচে নামাতে হয়, জানো তো? আর এই অসহজ গা ব্যাপারটা হিন্দু ধর্মে ভীষণভাবে মানা হয়। হিন্দু, মুসলিম যেকোনো ধর্মে, যেকোনো ধর্মের ক্ষেত্রে, ভুল বললাম আমি, যেকোনো ধর্মের ক্ষেত্রে এই সময়টাকে খুব পবিত্র সময় বলে মানা হয়। খুবই পবিত্র আর খুব রিস্কি সময় বলে মানা হয়। এই সময়টাকে, এই সময় পরিবারের উপর মানে বেশি লক্ষ্য, পরিবারের মানুষগুলোকে আগলে রাখা, কাউকে উঁচ-নিচ কথা না বলা, এই রকমভাবে থাকতে হয়। আমি জানি না তুমি কতটুকু জানো। অনেক তোমার শুভাকাঙ্ক্ষী আছে। হয়তো তারা বলে দেবে। কিন্তু তবুও আমি বলব যে এটা তো একটা কাজের জায়গা। ফিরে এসেছো ঠিক আছে। বাট তবুও
তোমার কাছ থেকে আশা করেছিলাম তুমি হয়তো মেসোমশাইয়ের কাজ শেষকৃত্য একেবারে সম্পন্ন হলে তারপরে তুমি পুনরায় ফিরবে, আমি আমি আশা করেছিলাম। বাট আমার আশাটা কি পূর্ণ, মানে আমার আশাটা কি হলো? মিলল না। অতএব এইরকম অনেক আশা মানুষ করে, অনেক মানুষের কাছ থেকে মানুষ ভাবে যে এই মানুষটা এটা করবে না, ওটা করবে। এগুলো নিয়ে বড় কথা নয়। ঠিক আছে? তুমি ভাবলে কি করে যে মিলি তোমাকে ফোন করবে? আর এটা কিসের জন্য? আহারে আমি তোমাকে পরশুদিন ফোন করে দিতাম বলে, পরশুদিন না তার আগের দিনকে যেদিন মেসোমশাই মানে চলে গেলেন সকলকে ছেড়ে, ওই দিনটায় আমি তোমাকে, যিনি যাওয়ার তিনি তো চলে গেলেন। যদি শ্রদ্ধা জানাবার থাকে, আমি মন থেকে সেই মানুষটাকে জানাবো না? আমার মন যদি সাচ্চা থাকে, আমি যদি সেই মানুষটাকে মেসোমশাই বলে থাকি মন প্রাণ থেকে, আমি জানাবো, ভগবানের কাছে জানাবো। আমার যদি তোমাদের ভালো চাওয়ার ইচ্ছা হয়, ভগবানকে ডাকার ইচ্ছা হয় যে চলো মানুষগুলোকে ভালো রেখো, তোমাকে ফোন করে কেন বলবো? আমি ভগবানের কাছে দাঁড়িয়ে বলবো না যে তুমি মানুষগুলোকে ভালো রেখো, এই সময় বিপদের সময় মানুষগুলোকে মনে শক্তি দিও? তোমাকে ফোন করলে আমি কি, তুমি ফোন করে ভিডিওতে বলবে যে মিলি ফোন করেছিল, মিলিও এই সময় ফোন করেছিল? আমার দরকার নেই। ওই যে তুমি বলবে, আমার দরকার নেই। কি হবে ভালো সেজে তোমার কাছে? আমি কন্ট্রোভার্সি জোনেই মানুষগুলোর কাছে ভালো চেয়ে, ভালো সেজে আমার কি হবে? আমি কন্ট্রোভার্সি জোন আর ওয়াইটি এই দুটোকে খুব ভালো করে বুঝে গেছি। আমি বুঝে গেছি। তাই আমি কারুর কাছে আর ভালো সাজতেও চাই না, ভালো থাকতেও চাই না। আমি চাই সাচ্চা মানুষ হয়ে ভগবানের কাছে ঠিক থাকতে। দেখি না ভগবান আবার কি করেন। আমি যদি ভগবানের কাছে ঠিক থাকি, আমার মনে হয় মানুষের জীবনে যদি ঠিক থাকতে হয়, ওপরওয়ালার কাছে থাকো। আমি ওপরওয়ালার কাছে ঠিক থাকছি। দেখি না সে আমার কি করে। দেখো বিপদ, আপদ, শরীর খারাপ, এই খারাপ, এগুলো মানুষের জীবনে আসবেই। এগুলো কখনো কিচ্ছু হয় না। কিন্তু কি বলতো? মানুষের কর্মটা থেকে যায়। মানুষের কর্মফল যদি ভালো হয়, যেকোনো বিপদ-আপদ এলে সেগুলোর সঙ্গে লড়াই করার ক্ষমতা থাকে আমাদের। আর কিছু না। আমরা হয়তো কোনো সময় লড়াইয়ে জিতেও যেতে পারি। হারি না। এই জিনিসগুলো হয়। একটা মানুষ চলে গেল, তুমি সেদিন ভিডিও করতে বসে পড়লে যে আ কে তোমার পাশে থেকেছে, কে তোমার পাশে থাকেনি, কে কি থেকেছে। সত্যিই কি যে মানুষটা চলে গেল তার পরের দিনটা না সেই দিনটা বুঝতে পারলাম না, ওটা সময় ছিল তোমার? তুমি তো তার নিজের বউমা। তুমি পারলে ক্যামেরা খুলে বসে তুমি ভিডিওগুলো করতে? ক্ষমা, সঞ্জয়কে ক্ষমা। সঞ্জয়কে ক্ষমা তো আমিও অনেক আগে করে দিয়েছি। সঞ্জয় যখন হাত জোড় করে সকলের কাছে বলেছিল যে আমার, তোমার, অনেককে যখন বলেছিল দুদিন আগে। ইটস ওকে, তখন মনে মনে বলে দিয়েছিলাম ইটস ওকে, কোনো প্রবলেম নেই। ওর তো ফটো নিয়ে আমি ভিডিও করেছিলাম। আমি যদি সেরকম সাহস না হতো ওর ফটোটা আমি ইউজ করতে পারতাম। করেও তো ছিলাম ভিডিও। কিন্তু কখন? আমার স্লোগান একটা হওয়া উচিত যে সঞ্জয় যদি সত্যিই নিজেকে শুধরে নেয়, সঞ্জয়কে আমরা কি সঞ্জয়ের কাছ থেকে চাইতাম যে তুমি ভদ্র ভাষায় কথা বলো। কোনো মানুষের মা, বাবা তুলে নোংরা কথা বলো না। তুমি নিজের জায়গাটা নিজে রাখো। তোমার বাড়িতে একটা ভালো বউ আছে, অত ভালো মেয়ে আছে, মানে সে তো যথেষ্ট ভদ্র বাড়ির মেয়ে। তার কথাবার্তা সব পরিষ্কার। তোমার মা, তোমার স্ত্রী, এই তোমার সন্তান সব আছে। তোমার শ্বশুর-শাশুড়ি ওরও পরিবার আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা পুরুষ মানুষ হয়ে কখনোই এই নোংরা ভাষাগুলো একটা মহিলার হয়ে মানায় না। যাকেই বলুক, সে যাকেই বলুক। কিন্তু ও কি সেটা করছে? না। ওর টার্গেটটা চেঞ্জ হয়েছে। ও এখনো পাল্টায়নি। ও এখনো সুতপাকে নিয়ে নোংরা কথা বলছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি দেখতে পাই যে সুতপা আগের থেকে অনেকটা শুধরেছে, তাহলে আমি সুতপাকে অ্যাপ্রিশিয়েট করতে পারি কিনা? তাহলে তুমি যখন সঞ্জয়-টঞ্জয় ওদের সকলকে মেনে নিতে পারলে, প্রত্যেকের নোংরা কথা বলা সব মেনে নিতে পারলে, তাহলে সুতপা তো আমাকে কোনোদিন কিছুই বলেনি। কোনোদিনই আমাকে সুতপা কিচ্ছু বলেনি। একটা কথাও সুতপা তো আমাকে কোনোদিন নিয়ে ভিডিওই করেনি। শুধু বুনো মোষ বলে দুদিন না একদিন কথা বলেছিল। আমাকে নিয়ে কোনো খারাপ ভিডিও করেইনি। তাহলে আমি সুতপার কয়েকটা ব্যাপার যদি অ্যাপ্রিশিয়েট করি, সেখানে আমার ভুল কোথায়? আমার দিকে এত কেন আঙুল তুলছো? এই সঞ্জয়, সীমা এরাও তো প্রত্যেকেই তো, প্রত্যেকে আজকে যাদের হয়ে তুমি গুণগান করছো, আজকে এই প্রত্যেকটা মানুষই তোমাকে নিয়ে, তোমার ছেলে বরকে নিয়ে তো বলেই যে ছেড়ে দাও। তোমার পরিবারকে ছেড়ে দাও। এরা আম কণিকা উজ্জ্বলকে নিয়ে কত কথা দিনের পর দিন বলে গেছে। তুমি তো সেগুলোকেও ক্ষমা করে দিতে পেরেছো। তবেই কিনা তাদেরকে তুমি মন থেকে টেনে নিতে পেরেছো। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তুমি আ আমি যখন সুতোপার সাথে যখন কথা বলছি বা আরো ৫ জন ভিউয়ার্সদেরকে বলছি যে সুতোপার কোনো কাজ যখন ভালো দেখছি সেটাকে যখন অ্যাপ্রিশিয়েট করছি, আজকে যখন ওর মা হওয়াটা নিয়ে এখনো বারংবার কথা ওঠে, সেটা নিয়ে যখন আমি প্রশ্ন তুলছি যে ঠিক আছে, হবে না যখন কারোর জন্য হবে না, ওর জন্য কেন নয়? ও তো কারোর বাচ্চাকে নিয়ে এখন আর নোংরা কথা বলছে না। ও তো কারোর মায়ের জায়গায় নিয়ে তো কাউকে এখনো কথা বলছে না। কিছু বলছে না। ওর এখন বড় ব্লগারদেরও পিন্ডি চটকাচ্ছে। সেটা তো ওর প্রথমকারের অভ্যাস। ব্লগাররা যদি তারা না নিতে পারে, তারা ওর নামে লিগ্যাল নোটিস পাঠাচ্ছে। হোয়াটএভার, ওর যদি নেওয়ার ক্ষমতা থাকে, এখানে আমরা কেউ কারুর নই। তো সেই জায়গায় তাহলে আজকে আমাকে একচক্ষু করা হচ্ছে কেন? তুমি সবাইকে মেনে নিতে পারছো। আমি যদি সুতপাকে মেনে নিতে পারি, তাহলে তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেম তো এখানে হওয়ার কথা নয়। আসলে এখানে কি বলো তো? এই ওয়াইটি ব্যাপারটাই হচ্ছে একচক্ষু। আমি এখানে বুঝে গেছি। আর কিছুই হয় না।
তাই না? আবারও বলছি, দেখো তুমি নিজের বৌমা, তুমি সেই মানুষটার বৌমা। তুমি নিজে কি করলে? আ কন্ট্রোভার্সি জন্যে ফিরে এসে কন্ট্রোভার্সি করতে বসে পড়লে। তুমি সব ভুলে গেলে, সবকিছু ভুলে গেলে। সব ভুলে গেলে তুমি। ভোলার চেষ্টা করছো। অবশ্যই ভুলতে তো হবেই বস। এটা পরিষ্কার কথা। নিজেকে এগোতে হবে। নিজের জীবনে দুঃখগুলোকে চেপে, চেপে রাখতে হবে। কারণ এগুলো নিয়ে মানুষ সারা জীবন চলতে পারে না। এগুলো মানুষকে ভগবানই ক্ষমতাটা দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, এবার সেই ক্ষমতাটা পাওয়ারটা একটু, একটু করে মানুষ কাজে লাগায়। একটু সময় লাগে। এই তো ২ দিন হলো তুমি কন্ট্রোভার্সি করতে চলে এলে। তাহলে আমার কাছ থেকে তুমি কি আশা করো? আমি তোমাকে ভুলব না। তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই। কেন আমি তোমাকে ভুলব না? আমি তো তোমাকে ভুলব, এটা স্বাভাবিক। তুমি আমাকে মনে রাখোনি, আমি তোমাকে মনে রাখবো। এটা কিরম ধরনের কথা ভাই? সুখের দিন কি সুখের দিন আমি তো কিছু বুঝি না। আমি তোমার কোন সুখের দিনে পাশে থেকেছি? আমি তোমার কোন সুখের দিনই পাশে থাকিনি। আমি তোমার দুঃখের দিনে পাশে ছিলাম। সুখের দিনে তো তোমার পাশে তোমার শুভাকাঙ্ক্ষীরা আছে। যখন এখন দেখো তোমার তখন সুখের দিন। ওইদিকে ৪০-৪৫ জন যারা তোমায় অ্যাটাক করত, তারা আজকে তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে। তারা তোমাকে ভালোবাসছে। তুমি তাদের অ্যাকসেপ্ট করে নিয়েছো। বাট আমি পারিনি। তুমি একজন ভিন্ন মানুষ, আমি একজন ভিন্ন মানুষ। তুমি অ্যাকসেপ্ট করে নিতে পেরেছো। কিন্তু আমি পারিনি। আমি পারিনি। কেন জানি না, বাট আমি পারিনি। এটা আমার উপর ছেড়ে দাও না। আমি একা চলতে পারি, তুমি একা চলতে পারো না। তুমি সকলকে নিয়ে চলতে পারো, সেজন্য তুমি এতটা ভালো আর এতটা মানুষের ভালোবাসা পাচ্ছ। আর আমি হয়তো গালি খাচ্ছি। হোয়াটএভার। প্রত্যেকটা মানুষের চরিত্র কি সমান? সমান না। বাট আমি ওদের প্রত্যেকটা মানুষকে বলেছি কি? ইটস ওকে। কারণ আমার ব্যাপারটা হচ্ছে আমি এতটাও সমর্থন করতে পারব না। কেন? আমার পক্ষে ওদের জন্য ইটস ওকে। ওরা ওদেরটা বলেছে, আমি বলেছি ইটস ওকে। এতটাই। এর বেশি আমি পারব না। বাট তুমি এর বেশি পর্যন্ত পারো। এটা তোমার মহানতা। বাট আমি পারি না, এটা আমার মহানতা নয়। আমি মহানতা দেখাতে পারছি না। তো কি বলব বলো? কি বলব? এই জিনিসগুলো না অনেক কিছু বলতে গেলে লাগে। কখনো ভাবিনি। কিন্তু আমি আজকে বললাম কেন বলো তো? তুমি কালকে ভিডিওটা করেছো, আমি পারলে কালকেই উত্তরগুলো দিতে পারতাম। ধুর, আমি প্রয়োজন মনে করিনি। কেন বলো তো? একটা মানুষ চলে গেল পৃথিবী ছেড়ে, তুমি তার বউমা, তুমি কাঁদছো, কষ্ট পাচ্ছ, আর সেই জায়গায় আমি কালকে তোমার ভিডিওটার উত্তর দেবো? আমি প্রয়োজন মনে করিনি। কিন্তু আজকে যখন দেখলাম তুমি নিজেই আ তার বউমা হয়েও তুমি আজকে কন্ট্রোভার্সির জন্য ফিরে চলে আসতে পারলে। মাত্র ১৩ দিনে তার কাজ। তুমি সেই কাজটুকু পর্যন্ত ওয়েট করলে না। তুমি কন্ট্রোভার্সির জন্য ফিরে আসতে পারলে। যেটা আমিও তোমার কাছ থেকে আশা করিনি। তাই আজকে ভাবলাম আজকে কেন আমি তোমাকে উত্তরগুলো দেব না? হাজার মানুষ তোমাকে বলবে কর্মজীবনে ফিরে এসো। হাজার মানুষ তোমাকে বলবে এই করবে। কিন্তু তোমাকে তোমাকে তোমার নীতিটা বজায় রাখা উচিত ছিল। বাট যাই হোক, হোয়াটএভার, যে মানুষের কাছে যেটা মনে হয়। দেখো, আমি এতটুকু বলি যে এই টাইমটা এমনই একটা জিনিস না, সাধারণত এই সময়টাকে খুব ক্রিটিক্যাল টাইম, মানে খুব টাফ টাইম। একটা সন্ন্যাস ধর্ম বলে না? ঠিক এইরকম ধর্ম টাইপের মানে পালন করা হয়। মানে গৃহস্থের মানুষই সন্ন্যাস ধর্মের মতো পালন করে। মানে মানে একেবারে খুব টাফ সিচুয়েশন। যারা জানো তারা সবাই জানবে। আর আমি যতদূর জানি আমাদের ঘটিদের যতদূর না পালন করা হয় না, আমি দেখেছি বাঙালদের না পালন করার আচার অনুষ্ঠানগুলো খুব আরও খুব শক্ত, মানে খুব শক্তপোক্ত একদম, মানে খুব স্ট্রিক্টভাবে খুব সুন্দরভাবে পালন হয়। তার মানে প্রত্যেকটা আম কি বলবো, এটাই আরকি। তো সেই ক্ষেত্রে আমিও আজকে হতাশ। এরকম জীবনে মানুষকে হতাশ হতে হয়। বাট ওই যে বললাম, আমি দেখানো প্রয়োজন মনে করি না। আমি যদি দেখানোর প্রয়োজন মনে করতাম, আমি তো তোমাকে ফোন করে খবর নিতে পারতাম। এটা তো খুব সহজ কথা। বাট আমি করিনি। কারণ আমি প্রয়োজন সত্যি মনে করিনি। কারণ আমি জানি যেখানে আমি একটা আগাছা, আমাকে তুলে ফেলে দেওয়া হয়েছে, সেই আগাছা পুনরায় তোমার ঘরে বাসা বাঁধুক আমি চাইনি। আমি নিজে থেকে চাইনি। ভালো চাইতে গেলে মানুষকে সবসময় দেখিয়ে, দেখিয়ে ভালো হয় না। একটা ফোনই সারা জীবনের সবকিছু হয়ে দাঁড়ায় না। একটা ছোট্ট কথা বলি তাহলে। আমার ছেলেটা যখন ব্যাঙ্গালোরে ছিল, আমি এটা বলতাম না। হয়তো সবাই বলবে যে, "তুমি কি রিভেঞ্জ নিচ্ছ?" না, এই কারণে নয়। আমি তো এটা বলতামই না। বাট হঠাৎ মনে পড়ে গেল এটা মানুষকে বলে দেওয়াটা দরকার। কারণ আমার ছেলেটা যখন ব্যাঙ্গালোরে ছিল, যখন ঐরকম অবস্থা ছিল আমার ছেলেটার, খুব খারাপ অবস্থা ছিল আমার ছেলেটার। কাবেরী আমাকে ফোন করেছিল। আমি ওর ফোনটা রিসিভ করতে পারিনি। তুলতে পারিনি। এতটাই আমার ওপর দিয়ে গেছিল। কিন্তু রিম্পাদি তুমি এতটা ব্যস্ত ছিলে, ছোট্ট বাচ্চা একটা ৩ বছরের আমার, ছোট্ট শিশু একটা, দুধের শিশু। ভিডিওতেও সবাই দেখেছিলে কি অবস্থায় ছেলেটা আমার পড়েছিল। কত কষ্ট করে ছেলেটাকে আমি বাড়িতে নিয়ে এসেছি, ফিরিয়ে এনেছি। সেই সময় তুমি আমাকে একটা ফোন পর্যন্ত করোনি। ছোট্ট একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলে, ছোট্ট ভয়েস মেসেজ। এই মিলি কি হয়েছে গো, রান্না করতে, করতে একটা ভয়েস মেসেজ, মানে সেই বাসনের আওয়াজ হচ্ছে, হাত ধোয়ার আওয়াজ হচ্ছে, তুমি আমাকে একটা মেসেজ পাঠিয়েছিলে, ভয়েস মেসেজ। শুধু এইটুখানি, এই মিলি কি হয়েছে গো, ভিডিওটাতে দেখলাম ছেলেটার ওরকম অবস্থা, কি হয়েছে গো, এ বাবা ছি ছি, বলে আমার ভিডিওতে একটা ছোট্ট কমেন্ট করেছিলে। এ বাবা ছি ছি ছি, মানুষের কি অবস্থা, এই তো হচ্ছে চিকিৎসা ব্যবস্থার হাল। মনে পড়ে রিম্পাদি? একটা ছোট্ট ৩ বছরের দুধের শিশু। খুব কষ্ট হয়েছিল সেদিন। খুব কষ্ট হয়েছিল। তুমিও আমার কাছের লোক ছিলে তো। তখন আমার সত্যিকারের বিপদের দিন ছিল। বুঝলে? কষ্টের দাম কদর দেয়। আশা তো আমিও রেখেছিলাম সেদিনকে তোমার কাছ থেকে। কিন্তু আমিও সেদিন হতাশ হয়েছিলাম।
যাকগে, সেটা বড় কথা নয়। তুমি করেছিলে বলেই যে আমায় করতে হবে বড় কথা নয়। বড় কথা হচ্ছে এটাই যে ফোন করলেই যে কাছের মানুষ হয় সেটা নয়। কারণ সেদিন তো তুমিও প্রমাণ করেছিলে একটা কল করলেই যে কাছের মানুষ হয় সেটা নয়। তবুও মানুষটা তো সারা জীবনের মতো চলে গেলেন। কি বলব ফোন করে? কিছু বলার থাকে না। ভগবানের কাছে জানালাম তার আত্মার শান্তি পাক। আজও জানাই। যেখানেই থাকুন ভালো থাকুন। কারণ এই মানুষগুলোকে হারানো মানে কি সেটা আমি বুঝি। আমার বাড়িতে ৪ টে বয়স্ক মানুষ তো আমি মর্মটা বুঝি। ভয়ে, ভয়ে থাকি সবসময়। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ নিরোগ থেকো এইটুকুই কামনা করব। রিম্পাদির পরিবারকেও এইটুকু জানাই। এই সময়টা খুব টাফ। খুব ভালোভাবে পা ফেলো, খেয়াল রেখো একে অপরের এইটুকখানি। চলো। আর এর বেশি আমার কাছ থেকে আর আশা করো না। আমিও কারোর কাছ থেকে করি না। এটা ভালোর জন্য বললাম, আর কিছু না। আর আমি তো বেইমান। তোমার কমেন্ট সেকশনগুলো দেখো। তুমি কি করে আশা করো আমার উপর থেকে? আপ! একদম আশা করো না। চলো, সবাই ভালো থেকো।